স্থানীয় লোকজন অনেকদিন ধরে বিভিন্ন দপ্তরে ধর্ণা দেওয়ার পরও মেলেনি একটি ব্রিজ। তাই তো নিরুপায় হয়ে এলাকাবাসী মিলে বাঁশ ও কাঠ দিয়ে নির্মাণ করেছেন সাঁকো। কেউ দিয়েছেন বাঁশ, কেউ দিয়েছেন টাকা, আর কেউ দিয়েছেন স্বেচ্ছাশ্রম। এভাবেই সবাই মিলে নির্মাণ করেছেন সাঁকো। ময়মনসিংহের ত্রিশালে গ্রামবাসীর স্বেচ্ছাশ্রম ও অর্থে নির্মাণ হচ্ছে কাঠের সাঁকো। কিছুদিন আগে উপজেলার মঠবাড়ি ও ত্রিশাল সদর ইউনিয়নের সাধারণ মানুষ নিরুপায় হয়ে নিজেদের খরচে উপজেলার আমলিতলা নাগেশ্বরী নদীর উপর সাঁকোটির নির্মাণ কাজ শুরু করেন। স্থানীয়রা বলছেন, নির্মাণ কাজ শেষ হলে 2 ইউনিয়ন এবং উপজেলার সদরের সাথে সহজ হবে কয়েক হাজার মানুষের যোগাযোগ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। আমরা এই পর্যন্ত সরকারিভাবে আমরা কোনো পাকা বীজ পাই নাই। এতদিন স্থানীয় মানুষের উদ্যোগে বাঁশের সাঁকো দিয়ে আমরা এই এলাকার লোকজন পারাপার হইত। এতে দেখা যায় অনেক দুর্ঘটনা ঘটছে। নামাজ পড়তে আসতে পারে না। একটা আমাদের মহল্লার একটা মসজিদ, জামে মসজিদে আমাদের নামাজ পড়তে আসতে পারি না। অনেক সময় আমাদের সমস্যা হয় যে জিনিস দিলে বাজারে দিতে পারি না। একটা প্রাইমারি কেজি আর একটা লোগা হাই স্কুল, এবং এই পাশে একটা বড় ঈদগার মাঠ, আর এই ঈদগার মাঠে এই অলহরি নদীর উপারের অধিকাংশ মানুষই এই মাঠে আইসা নামাজ পড়ে। ইতোমধ্যে সেতুটির কাজ শেষ হয়েছে 60%। তবে মূল কাঠামোর কাজ শেষ হলেও টাকার অভাবে আটকে আছে মাটি ভরাটের কাজ। সেতুটির কাজ অসমাপ্ত থাকলেও নিরুপায় হয়ে এই সেতু দিয়েই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে প্রতিদিন চলাচল করছে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ স্থানীয়রা। জানা গেছে, মঠবাড়ি ইউনিয়নের অলহরি, ইজারাবন্ধ, জয়দা ও ফুলবাড়িয়া উপজেলার ধুরধুরিয়া গ্রামের কয়েক হাজার মানুষ দীর্ঘদিন ধরে আমলিতলার বাঁশের সাঁকো ব্যবহার করে আসছে। কিন্তু একটি সাঁকো না থাকায় ভারী বস্তু ও পণ্য পরিবহনে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হতো তাদের। ফলে এলাকার কয়েক হাজার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাকা ব্রিজ নির্মাণের। সেটি এখনো বাস্তবায়িত না হওয়ায় প্রায় 4 লাখ টাকা ব্যয় স্থানীয়রা মিলেই নির্মাণ করেছেন কাঠের সাঁকো। মানুষের প্রাণের দাবি, এ এলাকার মানুষের দাবি, একটি স্থায়ীভাবে সরকারের পক্ষ থেকে পাকা ব্রিজ নির্মাণের জন্য জোর দাবি জানাচ্ছি। আসতে ভয় করে, তাই আসতে পারি না, তার জন্য পানি দিয়ে আসছি। বৃষ্টি বদলের দিন থাকলে, বেশি পানি থাকলে অসম্ভাল আমার দেশে আসতে পারি না। সেতুটির নির্মাণ কাজে আর্থিক সহায়তা করেছেন ত্রিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন। সেতুটির ত্রিশাল অংশের সংযোগ সড়কে মাটি ফেলার কাজ দ্রুতই শুরু করা হবে বলে জানান তিনি। প্রতিদিন যাতায়াত করে। বিগত কিছুদিন আগে একটা বাঁশের সাঁকো ভেঙে একটা শিক্ষার্থী পড়ে গিয়েছিল, একটা দুর্ঘটনার সৃষ্টি হয়েছে। তারপর থেকে এলাকাবাসী সহ আমরা প্রত্যেকে উদ্যোগ নিয়ে নিজেদের খরচে আমরা এখানে একটা কাঠের সুন্দর একটা সেতু নির্মাণ করতেছি, যা বেশ কিছুদিন 2-3 বছর অন্তত ভালোভাবে চলবে। তো পরবর্তীতে আমরা এর আগেও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা আবেদন করেছি এখানে একটি। বর্তমানে নদীর এপার ও ওপারের লোকজন মিলে সাঁকোটি পুনরায় নির্মাণ কাজ শুরু করলেও তাদের দাবি এখানে একটি পাকা সেতু নির্মাণ করা হোক। নুসরাত জাহান কলি, কালবেলা।